আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আজকের পর্বে ডিমের ভাপা ভুনার একটি রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 3টা ডিম আর নিয়ে নিলাম গুঁড়ো মরিচ, সামান্য একটু লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, বাটিতে সামান্য একটু তেল দিয়ে বাটির চারিদিকে লাগিয়ে দিয়েছি, যাতে করে ডিম ভাপা দেওয়ার পরবর্তীতে ডিমটা বাটিতে লেগে না যায়। আপনারা এখানে যে কোনো স্টিল, সিলভার বা কাঁচের বাটি ইউজ করতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে ডিমের মিশ্রণের বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট জাল করার পরে একটা টুথপিক দিয়ে চেক করে দেখব। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে ডিম ভাপা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে দেবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। ডিম ভাপা ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নিয়ে এসে এখন ওগুলোকে তেলে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে যখন দেখব যে কালার চলে এসেছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম একটি তেজপাতা। নিয়েছি মিক্স করা হলুদ মরিচের গুঁড়ো 1 চামচ, কাঁচামরিচ বাটা 1/2 চামচ এবং গরম মশলা 1/2 চামচ এবং জিরা গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি আদা রসুন বাটা 1.5 চামচ। মশলা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা ভাজা হয়ে গেলে এখন কিছুটা পানি দিয়ে মশলা কষিয়ে নেব। দিয়ে দিলাম আলুগুলোকে খুব ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একইভাবে আলু ছাড়াও রান্না করতে পারবেন। দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস না থাকলে সসের পরিবর্তে পাকা টমেটো কুচি করে দেওয়া যাবে। ডিম দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পানি শুকিয়ে গেছে। এখন ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে রান্না হয়ে যাবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ। তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিম ভাপা। রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।